প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করতে চলেছি আরও একটি নতুন রেসিপি। আজ আমি বানাবো মিক্স ভেজ কোরমা রেসিপি। অনুষ্ঠান বাড়ির স্বাদ পেতে আমার রেসিপি দেখে নিয়ে ঝটপট করে বানিয়ে ফেলুন এই রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। আমি এখানে তেল নিয়েছি 4 চামচের মতো সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে, 1 চামচের মতন হচ্ছে কালো সর্ষে, আছে হচ্ছে এখানে গোটা গরম মশলা, আছে হচ্ছে 10-12টার মতন হচ্ছে কারি পাতা, আর 2টোর মতন পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতন একটু হালকা লাল করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 4-5টার মতন হচ্ছে কাঁচা লঙ্কা, 1 কোয়া হচ্ছে আদা, আর 4 থেকে 5 কোয়া হচ্ছে রসুনকে ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে ভালো করে একটু কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো একটা গোটা টমেটো পেস্টটা দিয়েও কিন্তু ভালো মতন করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন নিয়েছি গাজর, আছে হচ্ছে ক্যাপসিকাম, আছে 2টো আলু, আর আছে হচ্ছে বিনস। সব কটা সবজি মশলার সাথে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আগে কিন্তু কোনো নুন ইউজ করিনি। এখন আমি দিয়ে দিচ্ছি নুন 1 চামচের মতন, দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এরপরে আবারও কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে দেখুন মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দেবো। এবার চলুন আরেকটি পেস্ট করব। যেমন এখানে নিয়েছি 10 থেকে 12টার মতন চীনাবাদাম, নিয়েছি 2 চামচের মতন পোস্ত, আর আছে হচ্ছে 1 চামচের মতন মৌরি। এটাকেও আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, আরেক দিকে কিন্তু সবজিগুলো আমার ভাজাও হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর যে পেস্টটা আমি এক্ষুনি তৈরি করলাম, বাদাম, পোস্ত আর হচ্ছে মৌরি বাটা, সেটার সাহায্যে আমি সবজিগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব গ্যাসটাকে বাড়িয়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1 কাপের মতো জল। যেহেতু আমি হালকা গ্রেভি রাখবো, 1 কাপের মতো জল দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি ওপর দিয়ে হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর সবার লাস্টে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি, দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি আবারও কিন্তু ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি মিক্স ভেজ কোরমা। এবার দেখুন আমি গরম গরম কিন্তু সার্ভ করে নিচ্ছি। আমি আপনাদের বলবো এই রেসিপিটি আপনার গরম গরম ভাত, ডাল আর এই রেসিপিটি কিন্তু সঙ্গে খেতে পারেন। আর সবথেকে ভালো হবে গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে আপনারা যদি মিক্স ভেজ কোরমাটা খান। আপনারা এই রেসিপিটি এখনও অবধি দেখে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এতক্ষণ অবধি যদি আপনার রেসিপিটি দেখেন তাহলে বলবো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আর তাড়াতাড়ি গিয়ে তৈরি করে ফেলুন।